বারে রবিউল আউয়াল মাসুদের তারিখের সময় আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দুনিয়া জমিনে আগমন করেছিলেন। ও নজরেরা, আল্লাহ নবী চাচা এমন করে আলোচনা করে আর নবী সাহাবারা এলাকা মানুষরা বসে বসে শোনে। আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, ভাইয়েরা, জওয়ানেরা, আল্লাহ নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আলোচনা করতে লেগেছে। আমার নূরের নবী যখন আমিনা গর্ভে ছিল, আম্মা জান আমিনা গর্ভে যখন আমার নূরের নবী ছিলেন, এক একটা রাত্রিরে এক একটা নবী আলাইহিস সালাম এসে আমিনাকে খুশি সংবাদ দিত। এক তারিখে আমার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ঘরের মধ্যে শুয়ে আছে। এমন সময় হুজুর আমার খবে দেখতে লেগেছে আল্লাহ নবী নূহ নবীর আম্মা জান ঘরে শুয়ে আছে। ওই ঘরের মধ্যে যেন একটা যুবক ছেলে প্রবেশ করেছে। আম্মা জান খবেটা দেখতে লেগেছে। আম্মা জান ভয় খেয়ে গেলে, আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। আম্মা জান চোখটা খুলে দেখছে যে আমি যে ছেলেটাকে খবের মধ্যে দেখছিলাম ওই যুবকটা আমি আমিনা আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আমিনা ঘাবড়ানো দেখে ওই যুবকটা বলতে লেগেছে, ও আমিনা আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়া কোনো যুবক নাই মা, আমি যুবক সুরাতে আপনার কাছে আগমন করেছি মা। আমার হাকিকাত সুরা যদি নিয়ে আপনার কাছে আগমন করতাম আপনি বড় ঘাবড়ে যেতে। এ মা আমিনা, আমি দুনিয়া কোনো যুবক ছিল নাই রে মা। মা আমিনা শুয়ে রেখে দেন, আপনি চিন্তা ঘাবড়ে যাবেন না মা। আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার নওজোয়ান তরুণেরা, ও নেমাগের উম্মতেরা, আল্লাহ নবী চাচা এমন করে ওয়াজ করতে লেগেছে, সাহাবা হুজুররা শুনতে লেগেছে। এ নবীর অনুচরেরা, সাহাবারা, আমার সাহাবা ভাইরা শুনে খেদা আমার রাসূলুল্লাহ আর আম্মা জানের কাছে হযরতে জিবরাইল আসলে, আমিনা রে আমি হলাম হযরতে জিবরাইল, চিন্তা করো না মা, একটা খুশি সংবাদ দেব বলে আল্লাহ পাক তোমার কাছে পাঠিয়েছে। ও মা আমিনা, তোমার গর্ভে একটা সন্তান আছে মা, ওই সন্তানটা দুনিয়া জমিনে আল্লাহ পাকের বন্ধু হয়ে আসবে। ও মা আমিনা, দুনিয়া জমিনে যখন কোনো বাচ্চা আগমন করে, জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটার না দুনিয়ার দাদু দাদি নানা নানিরা রেখে থাকে। এ মা আমিনা রে, তোমার এই বাচ্চাটার না দুনিয়া কোনো মানুষ রাখতে পারবে না। মা আমিনা রে, এই বাচ্চাটার নাম স্বয়ং আল্লাহ নিজে রেখেছে। ও মা আমিনা, তোমার এই বাচ্চাটার নাম তাওরাতে আহমদ আছে, জব্বুরে আহমদ আছে, ইনজিলে আহমদ আছে। তোমার এই বাচ্চাটার নাম আল্লাহ পাক কুরআন পাকে রেখে দিয়েছে মুহাম্মদ। মুহাম্মদ সব থেকে বেশি প্রিয় আল্লাহ পাকের কাছে কে? আমার নূরের নবী, নূরের নবী। ও নজরেরা, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো আমার দয়ার রহমতের নবী। আল্লাহ নবী পাক ইশারা করছে চাঁদের দিকে। আল্লাহ ইশারা করে দিল, চাঁদ আমার হাবিব যেটা বলবে তুই শুনে লে, কেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ পাক স্বয়ং তাতে রাজি। ও নজরেরা, আমার রাসূলুল্লাহ সাহাবা গোলটাকে নিয়ে সূর্যের দিকে ইশারা করছে, উঠে যা সূর্য। আল্লাহ দিলে আমার সূর্য রে, আমার হাবিব যেটা বলবে মেনে নে, কেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ পাক স্বয়ং তাতে রাজি। আমার নবী পাকের চাচা এমন করে ওয়াজ করছেন। ও নজরেরা, আল্লাহ নবী চাচার ওয়াজটা সাহাবা হুজুররা শুনছেন।
এ আমার নবী সাহাবারা, আমার রাসূলুল্লাহ আম্মা জানের কাছে হযরতে জিবরাইল এসে আরো বললেন, ও আমেনা, তোমার যে বাচ্চাটা হবে এই বাচ্চা না দুনিয়া মানুষ কেউ রাখবে না, আল্লাহ পাক রাখবে। এ আমেনা রে, আর একটা কথা শুনে রেখে দেয়, আপনার এই বাচ্চা যেন কোনো কষ্ট না পায় এটা আপনি খেয়াল রাখবেন, কারণ আপনার বাচ্চা কষ্ট পেলে আল্লাহ পাক কুদরতি অন্তরে কষ্ট পাবে। কারণ এই বাচ্চার ওসিলা করে আল্লাহ পাক তামাম পৃথিবীটাকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ নিজেকে যখন জাহির করতে চাইলে, এ মা আমেনা রে, সর্বপ্রথম তোমার বাচ্চা রূহকে সৃষ্টি করলো, তোমার বাচ্চা নূরকে আল্লাহ সৃষ্টি করলো। এ মা আমেনা রে, কুল কায়নাতের মধ্যে আল্লাহ সৃষ্টির মধ্যে সব থেকে সম্মানী হলো, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এইভাবে আম্মাজান আমেনাকে জিবরাইল বলে গেল। আম্মাজান আমেনা বড় খুশিতে দিন কাটাচ্ছে, কেন এমন একটা বাচ্চার আমি মা হচ্ছি, আমার মতো কপাল দ্বিতীয় কারো হবে না। একদিন দুদিন যেতে 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 এক এক রাত্রিরে এক একটা নবী আলাইহিমুস সালাম এক একজন এক একটা করে সুসংবাদ দিচ্ছেন, আমেনাকে ধন্যবাদ জানাচ্ছে, ওয়েলকাম মুবারকবাদ দিচ্ছেন আমেনাকে। আমেনা, তুমি বড় সৌভাগ্যবান রমণী, আল্লাহর জমিনে তোমার মতো দ্বিতীয় মহিলা আর কেউ হবে না, যে এমন একটা বাচ্চা গর্ভে রেখেছে যে বাচ্চার খাতিরে সারা পৃথিবী হয়েছে। হঠাৎ করে আম্মাজান আমেনা একদিন দেখছেন একজন বয়স্ক মানুষ চোখ ভরা পানি নিয়ে আম্মাজান আমেনার দুয়ারে দাঁড়িয়ে আছে। আম্মাজান আমেনা তেনাকে সালাম দিলেন, দিয়ে জানতে চাইলেন, হুজুর আপনার পরিচয়? এই মুরব্বী মানুষটা তখন বললেন, মা আমি তোর আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা আমেনা রে, তামাম মানুষের পিতা আল্লাহ আমাকে করেছে। ও মা আমেনা, আল্লাহ বাবাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল। মা আমেনা রে, আমি জান্নাতের মধ্যে তোমার আম্মা হাওয়াকে নিয়ে বড় খুশিতে ছিলাম, কিন্তু আমি জান্নাত ঘুরে ঘুরে চারিদিকে ঘুরে 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 আমি যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখলাম, ওই সময় আমি আদম এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দুনিয়ার আগমনের চিন্তা করলাম। আমি আদম গন্ধম ফল খেললাম, ওই ইচ্ছাকৃত ভাবে গন্ধম ফলটা খেয়ে নিলাম। দুনিয়া জমিনে এসে 3,000 বছর ধরে কেঁদেছিলাম। ও মা আমেনা, এই কাঁদার পরে আমার আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করছিল না। এ মা আমেনা রে, তুমি ধন্য ধন্য, এমন একটা বাচ্চাকে গর্ভে রেখে দিয়েছো। এ মা আমেনা, আমি তোমার আব্বা আদম সফিউল্লাহ মক্কা শরীফে জাবলে রহমত পাহাড়ে উঠে গিয়ে যখন তোমার বাচ্চার ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলাম, এ মা আমেনা রে, আল্লাহ পাক তখন এই মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আমি তোমার আব্বা আদম সফিউল্লাহ দোয়াকে কবুল করে নিয়েছিলেন। এমন করে শুধু আমেনা হুজুরকে সবাই খুশির সংবাদ দিচ্ছে। কথা বুঝছেন না? খুব আনন্দের কথা সবাইকে শোনাচ্ছে। আপনার কিছু অসুবিধা হচ্ছে নাকি? আপনাকে বলছি, আপনাকে অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই? তোমার অসুবিধা হচ্ছে নাকি? তোমার পিছনে বলছি, ওই যে বাচ্চাটা যে টুপি মাথায় দিয়েছে ওনার পিছনে বলছি, অসুবিধা হচ্ছে? দাঁত বার করেছে কেন? হ্যাঁ বলবেন তো না? ওই রকমই না, মানে কি হয়, বাংলাদেশ থেকে বর্ডার পার হচ্ছে বিনা পাসপোর্টে, পুলিশ ধরে ফেলেছে, মিলিটারি ধরে খুব মারছে, সবসময় হ্যাঁ করে আছে, খুব মারছে, ভাবছে যত মারছে তো হাসছে, মারছে, লাস্টে বলছে শিব বুবা এবং কানে কালা, শিব বলতেও পারছে না। একজন বলছে স্যার ওখানে মারবেন না, তারা উর্দুতে বলছে মারবো না, হাসছে কেন? বলছে স্যার ও পয়দাইশ ऐसा है, ও জন্ম থেকে এরকম সবসময় হেসে থাকে। তা আপনার ওরকম সমস্যা নেই তো, তাহলে একটু বন্ধ করেন।
কথা বুঝছেন না? আলোচনা হচ্ছে রসুলের, এখানে যদি ডিস্টার্ব হয় অসুবিধা হবে। আমি ভাববো হয়তো আমি ভুল বলছি, ওনারা দুজন ধরছে, ভুল বলছি মনে হচ্ছে নাকি? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা मैं सजदा करो या दिल को संभालो, के खुदा की खुदाई नजर आ रही है, मैं सजदा करो या ओटो मेरे ताजिम सर को झुका दो, फरिश्तों से कह दो आंखें बिछा दे, मैं सजदा करो या दिल को संभालो, के खुदा की खुदाई नजर आ रही है, अदा क्यों न समझो मुहब्बत करो मैं, अदा क्यों न समझो मुहब्बत करो मैं, के मुहम्मद की चौखट नजर आ रही है, मैं सजदा करो या दिल को संभालो, के खुदा की खुदाई नजर आ रही है, अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिराने मजलिस। এইভাবে রসুলের আগমনের কথা হযরতে আব্বাস হুজুর তিনার রসুলের বাকি সাহাবা এলাকার মানুষদের শোনাচ্ছে। আমার নবীর মাউলুদ শরীফ করছেন, নবজাতক শিশুর আগমনের আলোচনা করছেন। আলোচনা করতে করতে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এমন করে বলে যাচ্ছেন, এ নবী অনুসারীরা শুনে খেরা, আল্লাহ বাবা নবীকে কি নিয়ামতের নবী করেছে, কি সম্মানের নবী করেছে। আমার নবীর আগমনের দিন আগিয়ে আসছে, আম্মা হযরতে আমিনা বড় চিন্তার মধ্যে রয়েছে। আমার নূরের নবী দুনিয়া আগমন করবে, আমার নূরের নবী অসুবিধা যেন না হয়। আমি আমিনা বড় একার মধ্যে রয়েছি, আমি আমিনা যদি পাশে আব্দুল মুন্নাফের বাড়ি আমি যদি থাকতাম বড় উপকারে রাখতো। এইরকম করে আম্মা আমিনা গভীর রাতে চিন্তার মধ্যে পড়েছে। আমার নূরের নবীর আগমনের সময় এসেছে। এ নজরেরা আম্মা আমিনা বলতে লাগলে আমি বড় পরিশান হয়ে গেলাম। এমন সময় দেখতে লাগলাম আমার ঝুপড়ি ঘরটাকে নূর হয়ে গেছে। আমি আমিনা চিন্তা করতে লাগলাম কি বাবা কি রহস্য। আমি আমিনা দেখতে লাগলাম আমার পাশেতে একটা ছোট্ট নূর শোয়ানো আছে। আম্মা আমিনা বুঝতেই পারেনি কেমন করে হয়েছে। আমি আপনি দুনিয়ায় জন্ম হয়েছে আর রসুলের জন্ম আগমন দুটো এক নয় বাপ। মাথায় আকীদা ঠিক করো বাপ, নাই জাহান্নামে যেতে হবে।
আমি আপনি এসেছি আম্মা আব্বার আম্মা জান আমার আপনার গর্ভে থেকে আমরা যে এসেছি এ আলাদা স্টাইলে, বেশি খুলে বলতে পারছি না। আর আমার নূরের নবী এসেছেন পূর্ণ আলাদা স্টাইলে। আমি আপনি যখন এসেছিলাম আম্মাদের রক্ত বাহির হয়েছিল, ওই রক্তে আম্মারা নাপাক হয়েছে। আমার রাসূলুল্লাহ এসেছেন, আম্মা জান আমিনা বলছে আমার কোনো রক্তই বাহির হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওলাদটা আমার ছেলে নবী মোহাম্মদ কেমন করে হলো আমি কিছুই বুঝতে পারলাম না, দেখলাম পাশে শোয়ানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নূর আলো, পুরো একটা আলো, যে আলোতে আমার ঘর পুরো আলো হয়ে আছে। হযরত আব্বাস এমন করে ওয়াজ করতে লেগেছে, এ নবী সাহাবা শুনে খেয়ে যায়। আমি নবী চাচা আব্বাস বলে দিয়ে যায়, এমন করে বলতে লেগেছে। আর নবী সাহাবা শুনতে লেগেছে। এ নওজওয়ানেরা, আজকে সেই নবীর বংশের ছেলে তোমাদের কাছে ওয়াজ করছি, তোমরা শুনে খেয়ে দাও। আল্লাহ নবীকে সম্মান করো, আল্লাহ নবীকে পিয়ার করো, আল্লাহ নবীর মৌলুদ শরীফ করো, আল্লাহ নবীকে পিয়ার করো। আল্লাহ নবীর মৌলুদ শরীফকে যারা জিন্দা করবে, হযরত আলী বলল যারা ইসলামকে জিন্দা করলে যে সওয়াবটা পায়, আমার রাসূলুল্লাহর মৌলুদ শরীফকে যারা সম্মান করবে, আল্লাহ পাক তাদেরকে ইসলামকে জিন্দা করলে যে সওয়াব হয় ওই সওয়াব দান করে দেবে। কথা বুঝছেন না? তাহলে আমার রাসূলের মৌলুদ শরীফের ইজ্জত আছে না নাই? কথা বুঝছেন? কত সম্মান আল্লাহ দিয়েছে আমার নবীর মৌলুদ শরীফকে। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ওর এই বাগের উম্মাত উম্মাতিরা শুনে খেদার। আল্লাহ নবী চাচা হযরত আব্বাস এমন করে বর্ণনা করতে লেগেছে, আমার নূরের নবী দুনিয়া আগমন করেছে। এই খবরটা ছড়িয়ে পড়লো, আব্দুল্লাহ ঘরে থেকে একটা বাচ্চা হয়েছে। এই খবরটা শুনে নিয়ে সবাই যেতে লেগেছে, সবাই ছুটতে লেগেছে। এমন সময়তে দেখা যায় আমার নবী বংশধরেরা, আত্মীয় স্বজনেরা সবাই যখন ছুটতে লেগেছে, একটা গায়েবী আওয়াজ এসে যায়, এ আমার বান্দা বান্দীরা, খবরদার কেউ যাবে না, যাবে না। আগে আমার মালায়েকা ফেরেশতারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখবে, তারপরে সবাই দেখবে। এমন করে আমার নবী পাক দুনিয়া জমিনে এসেছিলেন। তামাম ফেরেশতারা সারিবদ্ধ দিয়ে কাতার দিয়ে কাতার দিয়ে কাতার দিয়ে আমার নূরের নবীকে দেখার জন্য এসেছিলেন। কথা বুঝছেন? আমার রাসূলের সম্মান কে বাড়াচ্ছে? ভাই একটু মুখ খুলে বলেন, কে বাড়াচ্ছে? আমার কথা মাইকে যে বুঝতে পারছেন না, পারেন না। আমার রাসূলের সম্মান আমার আল্লাহ বাড়াচ্ছে। আমরা ছোট করতে পারবো? সমাজে যারা আমার নবীর সম্মানকে ছোট করতে চায় তাদের সঙ্গে মিশা যাবে? যে খবরদার মিশবেন না, তাদের থেকে দূরে থাকবেন, তবেই তো নবীর রুহানি দোয়া পাবেন। এমন করে হুজুর আমার ওয়াজ করছেন, বিভিন্ন কথা নবী সাহাবী হুজুর বলছেন রসুলের মাউলুদ শরীফ সম্বন্ধে। এলাকার মানুষরা সব এসে হযরত আব্বাস হুজুরের ওয়াজ শুনছে। পাশ দিয়ে আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ নবীকে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বসে সালাম দিই না, দাঁড়িয়ে? দাঁড়িয়ে সালাম দিয়া সুন্নাতে সাহাবী, শুনছেন? দাঁড়িয়ে সালাম দিয়া সুন্নাত, সাহাবা হুজুরদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মিলাদে একত্রিত হয়ে সালাম দিয়া হলো মুস্তাহাসান জায়েজ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে সালাম দিলেন, দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু বসেন, আসেন, আমরা আপনার মাউলুদ শরীফ করছি। আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবারা, আমি রসুলকে আল্লাহ যা দেখাই তোমরা তা দেখতে পাও না, আমি নবী অবশ্যই যাব, কেন তোমাদের এই মাহফিলে আল্লাহ পাকের ফেরেশতারাও এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছিলেন, বাবা সাহাবারা, আমার উম্মত উম্মতিদের জানিয়ে দেবে, যারা দুনিয়া জমিনে
দিল থেকে মোহাব্বত করে আমার মাওলুদ শরীফকে সম্মান করবে, আমার মাওলুদ শরীফকে প্যার করবে, আমার মাওলুদ শরীফকে তাজিম করবে, আমার মাওলুদ শরীফকে ভালোবাসবে, আমার মাওলুদ শরীফ তৈরি করবে। আমি নবী পাক কঠিন ময়দানে মাশরে এদিন মাথা রাখবে, দেখতেলা এক হাত উপরে সূর্য থাকবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে। ওই কঠিন ময়দানে মাশরেতে আমি নবী পাক তাদের সুপারিশ করাটা আমি নবী পাক আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমার রসুলের মাওলুদ তৈরি করলে, সম্মান করলে, ভালোবাসলে কঠিন বিপদ ময়দানে মাশর সেই দিন নবী বলছেন আমার জন্য সুপারিশ করা ওয়াজিব, অর্থাৎ অবশ্যই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এ মাওলুদ শরীফ তৈরি করা, এ মাওলুদ শরীফকে ভালোবাসলে ময়দানে মাশরের বিপদের হাসরের দিন থেকে নাজাত পাওয়া যাবে না, যাবে না? বলুন ইনশাআল্লাহ। যে ময়দানে মাশরটা এত কঠিন হবে, হাদিস থেকে সাবেত আছে আমার আল্লাহ কিয়ামতের দিন বলবেন, এ বাবা আমার আল্লাহ বা কিয়ামতের দিন ফেরেশতাদের বলবেন, যান আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাপাশে বাঁধেন। আল্লাহ পাকের ফেরেশতারা জাহান্নামকে আনতে যাবে, 70,000 জিঞ্জিরে জাহান্নামকে বাঁধবে, এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না, লম্বা লম্বা জিভ বার করে জাহান্নাম গুনাহগার উম্মত উম্মতিদের দিকে তেরে 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 ধরতে যাবে। এই কঠিন দিনেতে আমার রাসূলুল্লাহ বললে আমার মাওলুদ শরীফকে ভালোবাসবে, আমি নবী পাক তাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করাটা আমি নবী পাক আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যে কিয়ামতের দিনে দেখে আমার আপনার আব্বা যেন আমার আপনার হবে না, আমার আপনার আম্মা যেন আমার আপনার হবে না, আমার আপনার স্বামী স্ত্রী ভাই বোন ছেলে পুলে কেউ কারো হবে না। যে কিয়ামতের দিনে সে হযরত আদম নবী নফসি নফসি করবে, ওয়াকুল আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়াকুল মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, এমন করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত তামাম নবীরা নফসি নফসি করতে থাকবে। এই কিয়ামতের দিনেতে আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী বলে যে আমার মাওলুদ শরীফ তৈরি করবে, আমি নবী পাক তাদের সুপারিশ করিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নবীর মাওলুদ শরীফ করা দরকার আছে না নাই? একটু জোরে জোরে বলেন আছে না নাই? আপনারা সবাই নবীর মাওলুদ শরীফ তৈরি করতে চান? হাত তোলেন, কারা চান হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। এখান থেকে 10টা লোক হাত তুলে বলেন তো নবীর মাওলুদ শরীফ সামনে বছরে করব। 10টা লোক হাত তুলে বলেন নবীর মাওলুদ সামনে বছরে করব আমরা। 10 জন হাত তুলে বলেন, হাত তুলে রাখেন যে আমরা করব সামনে বছরে 10 নবীর মিলাদ শরীফ করবেন আপনারা। বাকি সবাই 10 জন এখনো হয়নি, করবেন তো নাকি? 10টা লোক হাত তুলে বলে নবীর মিলাদ শরীফ করব সামনে বছরে আমরা, অর্থাৎ এই রকম মাওলুদ শরীফ করবেন। কথা বুঝছেন না? এই গ্রামের কারা কুরুল গাছের কারা কারা আছে একটু হাত তোলেন তো। কুরুল গাছের কারা? আপনারা নবীর মিলাদ সামনে বছরে করবেন না বন্ধ করবেন? একটু জোরে বলেন, করবেন না বন্ধ করবেন? হাত নামান। এই মিলাদটা সামনে বছরে হোক, এটা চান তো নাকি? নবী বলছে যারা আমার মাওলুদ শরীফ বানাবে আমি নবী তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই কঠিন দিক থেকে মুক্তি পাওয়ার আশা যদি নবীর দিলে থাকে, নবীর উপরে ভরসা, নিজের দিলে মহাব্বত যদি থাকে, 1000 করে দেবেন। 10টা ছেলে হাত তুলে বলেন সামনে বছরে মিলাদে 1000 করে দেবেন। 10টা ছেলে হাত তুলে বলেন সামনে বছরে রসুলের মিলাদ করব। নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হয়। নবীর মিলাদ হবে এই বছরেই, সামনে বছরে মাহফিল। 1000 করে দেবেন। 10টা ছেলে হাত তুলে বলেন মাশাআল্লাহ। দাঁড়িয়ে পড়েছে আমার বাপ। আল্লাহ তোমাদেরকে জান্নাতি করেন, নবীর সুপারিশ কবুল করেন, নসিবে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। 1টা 2টো 3টে 4টে আর কে 5টা? আর কই 5টা? আমি 10টা চাইছি যে 6টা। আর কই যে 6টা হলো? হাত নামান। 6টা হয়েছে, 4টে দরকার। এই 4টের মধ্যে সর্বপ্রথম কোন নবীর পাগল হাত তুলে বলবেন
1000 টাকা যাই যাক, নবীর প্রেম মহব্বত ভালোবাসা দিলে রেখে 6 নম্বর 4টে লোকের মধ্যে সর্বপ্রথম নবীর কোন পাগলটা হাত তুলে বলবেন যে আমি 1000 টাকা আগামী বছরে মাওলুদ শরীফ হবে যখন দেবো, এখন নাম ফোন নাম্বারটা লিখে নেন, আগামী বছর ইনশাআল্লাহ দেবো। এমন কি আছে 6 নম্বরে হাত তুলবে? বলেন নবীর কোন পাগল আছে? কত টাকা কত দিকে চলে যায় রসুলের প্রেমে, দেবেন না দেবেন না? কথা বলছেন না কেন? আজকে আতনাবান আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, পেটে যন্ত্রণা করছে, ডাক্তার বলল চলো এখানে হবে না, কলকাতায় গেলেন, ডাক্তার বলছে তো খুব ইমার্জেন্সি কেস, ইমিডিয়েটলি একে ভেলোরে পাঠাতে হবে, প্লেন ভাড়া করো, ইমার্জেন্সি টিকিট কেটে 10,000 টিকিট 20,000 কেটে প্লেনে করে ভেলোরে গেলেন। ডাক্তার বলছে 15 লাখ টাকা খরচ হবে, এক্ষুনি একে অপারেশন করতে হবে, জলদি করে অ্যাকাউন্টে 15 লাখ জমা দাও। জমি জায়গা ঘর বাড়ি যা আছে বিক্রি করে অ্যাকাউন্টে জমা দেবেন না দেবেন না? কেন যন্ত্রণায় ছটফট করছে, ডাক্তার বলছে এক্ষুনি মরে যাবে অপারেশন না করলে। 15 লাখ জমা দিল, পেট কাটলো, আল্লাহ বলে যাও জানটা কবজ করলে চলাই, টাকা ফেরত পাবেন? কথা বলেন পাবেন? সব চলে গেল, বাঁচার কোনো বিস্তারিত নয়। আর নবীর জন্য দেন, নিয়ত করে দেন যে আল্লাহ আমার এই বিমার হয়েছে, আমি নিয়ত করে দিচ্ছি আল্লাহ তোমার নবীর মিলাদ করছে, আমার বিমারটা ভালো করো, আমার আল্লাহ আপনার বিমার ভালো করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বরে 8 উঠেছে, এ বিশ্বাস রেখে 8 নম্বরে কি হাত তুলবেন? আল্লাহ আমার রোগ বিমারকে ভালো করেন, এরকম ভালোবাসা রেখে 8 নম্বরে কি হাত তুলে বলবেন 1000 টাকা দেবো নবীর প্রেমে। নাম ফোন নাম্বার এখন না থেকে লিখে দেন, পরে দেবেন। 7টা লোক হয়েছে আর 3টে দরকার, এই 3টে একটু হাত তোলেন ভাই। কে আছে? কোন নবীর পাগল আছে গো? এতগুলো মানুষের মধ্যে থেকে আর 3 জন নাই, সামনে বছরে এই মিলাদটা হবে, 1000 করে টাকা দেবেন। এই মিলাদের পক্ষে নয় নাকি? এই মিলাদটা হচ্ছে গ্রামের মানুষ অখুশি নাকি? গ্রামের মানুষ অখুশি? নবীর মিলাদ হচ্ছে অখুশি নাকি? প্রতিদিন যদি হয় অসুবিধা আছে নাকি? গান বাজনা তো তাই নেই, নবীর মিলাদ দিচ্ছে। একটু নামগুলো বলেন। নামটা বলেন। আব্দুল আলিম ভাই, দুজনের জন্য 1000 করে দেবে। আল্লাহ দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। রসুলের সুপারিশ আল্লাহ নসিবে মিলাক বলুন আল্লাহুম্মা আমিন। নবীর দিদার আল্লাহ নসিব করুন বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কে ছিল 1000 করে বলেছিল? আব্দুর রাজ্জাক লেখেন, আব্দুর রাজ্জাক সাহেব 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কে আছে? একটু হাত তুলেছিলেন, নাম বলো বাপ। ইমরান, ইমরান ভাই বলুন মারহাবা। 1000 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন। রসুলের দিদার নসিব করুন, নবীর শাফায়াত মিলাক বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? আশরাফুল ভাই বলুন মারহাবা। 1000 টাকা দেবে, বলুন আল্লাহুম্মা আমিন। নবীর দিদার নসিব করুন, নবীর শাফায়াত মিলাক বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। ইমরান মন্ডল ভাই, তোমার বাড়ি কোথায়? তোমার আব্বার নাম কি? বাকি বিল্লাহ মন্ডল। আর কে কে হাত তুলেছিলেন? আলী আসগার, আমার আলী আসগার ভাই বলুন মারহাবা। 1000 টাকা নবীর প্রেমে বলুন জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাতিনের মাই মুরব্বিদের জান্নাতি করুন আল্লাহুম্মা আমিন। নবীর শাফায়াত মিলাক বলুন আল্লাহুম্মা আমিন। নারে আর কে? ইউনুস আলী ভাই বলুন মারহাবা। 1000 টাকা দেবে, আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহুম্মা আমিন। মাই মুরব্বিদের জান্নাতি করেন, নবীর শাফায়াত মিলান, নবীর দিদার মিলান বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। নূর ইসলাম ভাই বলুন মারহাবা। 1000 টাকা দেবে, আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহুম্মা আমিন।
নবীর শাফায়াত মিলাক, নবীর দিদার মিলাক, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কজন হলো? 7 জন হয়েছে ভাই। আর 3টে লোক হাত তোলেন না গো। 1000 1000 করে দেবেন। সর্বপ্রথম কে আছে নবীর প্রেমে 1000 টাকা দেবে 3 জনের মধ্যে থেকে? কে আছে দেখি? যতদিন বাঁচবো তার জন্য দোয়া চাইবো। নবীর প্রেমে কে দেবে 1000 টাকা? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। আহারে, একটু উঠে দাঁড়ান ভাই। আল্লাহ, আল্লাহ তোমার নবীর প্রেমে দিচ্ছে। আল্লাহ একে দিদারে কাবা, দিদারে মদিনা দেখান, ধনী বানান। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি নাম? ওলিউর রহমান ভাই, বলুন জিন্দাবাদ। 1000 টাকা আল্লাহ দানি। আল্লাহুম্মা আমিন। আর 2টো লোক আছে, এই 2জনের মধ্যে কে দেবে গো? আর 2জন বান্দা মাশাআল্লাহ উঠে গেছে। একটা ভাই আমার, এটা নাম বলো না গো ভাই। সাবির ভাই, বলুন মারহাবা। 1000 টাকা, বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। শেষ কে দেবে 1000 টাকা? শেষ বান্দাটা কে আছে? 1000 টাকা নবীর প্রেমে দেবে কে আছে? মাশাআল্লাহ, একটা 2টো হয়ে গেছে। আল্লাহ তাআলাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। কি নাম? শরীফুল মন্ডল। 1000 টাকা আল্লাহ তাআলাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। কি নাম? উত্তর পারবার না। আর ইনার নাম? আমার এই চাচার নাম আইজুদ্দিন চাচা। আপনি যা বেঁধে আছেন চিনতে পারবে? হ্যাঁ, আমার আইজুদ্দিন চাচা 1000 টাকা দেবে। আল্লাহ তাআলাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার বান্দারা বড় কষ্টের মেহনতের পয়সা 1000 করে নবীর মাহফিলে দিচ্ছে। আল্লাহ মাওলুদ শরীফ করার জন্য দিচ্ছে। এদের দান করলে আপনি কবুল করুন। নবীর শাফাত মিলান, মাই মুরব্বিদের জান্নাতি বানান, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা যাওয়ার তৌফিক দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দাতা গদ নারে দিবে। আজকে আপনাদের ছোট ভাই আসবে, ওয়াজ করবে 1টা পর্যন্ত। আপনার মন খুলে ওয়াজ শুনবেন, বুঝলেন তো? আজকে আমি